পড়ালেখা লাগবে না। তুমি তো জানো তোমার ভাই নেই আমার কাছে কতদিন। সে বছরের পর বছর সে বাইরে কাটাচ্ছে। আমি সবকিছু তোমাকে দিয়ে করতেছি। তোমার ভাই এটাও জানে। তোমার ভাইরে আমার লাগবে না, তোমাকে লাগবে। তুমি কবে আমাকে বিয়ে করবা সেটা আমাকে বলো, লেখাপড়া লাগবে না। এখন পড়ালেখা যদি মাঝ রাস্তায় ছেড়ে দেই তাহলে আমি কি জীবনে কোনো কিছু করে খেতে পারবো? কিছুদিন পর তো ভাইয়ের মতো আবার আমাকে প্রবাসে চলে যেতে হবে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। কি খবর না? আমার খবর তো ভালো, তোমার খবর কি সেটা বলো। হুম, অসুস্থ। কেন? কতদিন ধরে অসুস্থ, খবর তো নিলেন না। খবর নিই না মানে? আমি তো ফোন দিই, তুমি তো ফোন ধরো না, ভয় পাও কেন? ফোন ধরবো কেমনে, অসুস্থ মানুষ। তো অসুস্থ মানুষ, তাই বলে কি ভাবির কাছে আসা কি নিষেধ? আসতে হবে না? হুম, এখন অসুস্থ না, এখন কিছুদিন তো শরীর হুম। টরীর ঠিক হোক তারপরে আসবো আবার। তুমি কি জানো না সব রোগের ওষুধ তো হচ্ছে লাগা দুইটা মন এক জায়গা থাকা। তুমি আমার কাছে আসলে তো তোমার কত অসুখ ভালো হয়ে যায়, জানো না তুমি? অসুখ ভালো হয়ে যাবে আপনার কাছে আসলে। হ্যাঁ। কাজ নতুন নাকি? এরকম তো তোমার কত জ্বর, কত মাথা ব্যথা। আমার কাছে আসলে পারে যে খাবার খাও এমনিতে ভালো হয়ে যাও। হুম, ঠিক। ওকে, শরীর টরীর ঠিক করি তারপরে আসবানি। আচ্ছা, শরীর ঠিক করে পরে আসো, সমস্যা নেই। কিন্তু অনেক দিন তো হয়ে গেল, আমার তো খালি ঘোরাচ্ছ কথা দিয়া। হুম, বিষয়টা কি বুঝতে পারছি না তো। কোন কথার কথা বলতেছেন আপনি? কোন কথার কথা বলছি? তুমি বোঝো না কিছু। তুমি আমার বিয়ে করবে সেটা বলো। আহ, আপনি শুধু শুধু পাগলের মতো এসব কথা বলেন কেন? আমি পাগল? তুমি পাগল না? তুমি এত পাগল হয়ে আমার আহ, সঙ্গে এতটা টাইম পাস করলে, এতদিন ধরে আমাকে ঘোরাইতেছো, আশা দিয়ে রাখছো, দিনের পর দিন রাতের উপর রাত একভাবে খাওয়া দাওয়া করতেছো, আর এখন এই কথা বলতেছো কেন? তাহলে আপনার সাথে প্রথমে কি এমন কথা ছিল? আপনি আমার প্রথম বলছেন যে আপনারও ভালো লাগে আমারও ভালো লাগে, আপনি আপনার দিকে থাকবেন আমি আমার দিকে থাকবো, তাহলে এখন আপনি বিয়ের কথা বলতেছেন? ভালো লাগা থেকে তো সবকিছু হয়ে যায়। কারণ ভালো লাগাটা অনেক বেশি হয়ে গেছে, কারণ তোমাকে ছাড়া তো আমার কোনো কিছু ভালো লাগবে না। আমি কোনো কিছু বুঝি না, আমাকে বিয়ে করতে হবে। কবে করবা সেটা বলো। এখন আমার পক্ষে তো ওটা করা সম্ভব না, সামনে এক্সাম আছে, পড়ালেখার একটু চাপ। এখন আপনি যদি এরকম বলেন তাহলে কেমনে হবে বলেন? পড়ালেখা লাগবে না। তুমি তো জানো তোমার ভাই নেই আমার কাছে কতদিন। সে বছরের পর বছর সে বাইরে কাটাচ্ছে। আমি সবকিছু তোমাকে দিয়ে করতেছি। তোমার ভাই এটাও জানে। তোমার ভাইরে আমার লাগবে না, তোমাকে লাগবে। তুমি কবে আমাকে বিয়ে করবা সেটা আমাকে বলো, লেখাপড়া লাগবে না। এখন পড়ালেখা যদি মাঝ রাস্তায় ছেড়ে দেই তাহলে আমি কি জীবনে কোনো কিছু করে খেতে পারবো? কিছুদিন পর তো ভাইয়ের মতো আবার আমাকে প্রবাসে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, লেখাপড়া ছাড়তে হবে না। আমি তো তোমাকে এরকম ডিস্টার্ব করি না। দুজনের ভালো লাগে, দুজনাই আনন্দ পাই, দুজনাই আনন্দ ফুর্তি করি, টাইম পাস করি। তুমি লেখাপড়া চালাই যাও। তবে তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে করে আমাদের রানিং সংসারে তুমি লেখাপড়া করতে থাকো, সমস্যা নেই। তাহলে আমি যদি এখন পড়ালেখা করে আপনাকে বিয়ে করি তাহলে সংসার চলবে কি করে? তোমার ভাইয়া তো সংসারে ম্যানেজ করে, তাই না? তোমার ভাই এটা জানতে পারবে না। ও, আমি আমার কাছ থেকে তো টাকা নিয়ে আপনি সবকিছু আপনি ম্যানেজ করবো, আপনি তুমি চাচ্ছেন যে বিষয়টা লুকিয়ে রাখার জন্য? এখন আপাতত কিছুদিন লোকায় রাখি, তোমার লেখাপড়াটা শেষ হোক, তারপর এটা তখন তো এমনি জানাজানি হয়ে যাবে। তোমার ভাই যখন বাড়িতে চলে আসবে তখন তো বুঝতে পারবে। তো ভাইকে ধোকা দেওয়া হবে না? ধোকা দেওয়া এটা কোনো বিষয় হলো? তোমারই তো ভাই। তাহলে ধোকা দেওয়াই তো জানবে, হলো। জানবে ছোট ভাই একটা কিছু করে ফেলছে, একবার কিছু করার নাই। সে আবার আসে বিদেশ চলে যাবে। হুম, আপনি যেমন সহজ ভাবতেছেন বিষয়টা এত সহজ না, বুঝতে তাহলে পেরেছি। কোনটা সহজ? তুমি সেটা সহজ রাস্তাটা বের করো, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সহজ রাস্তা হলো এটাই যে ভাই বাহিরে আছে, উনি থাকবে, আমি মাঝে মাঝে আপনার সাথে আসবো, টাইম পাস করবো। না, এইভাবে হবে না। তুমি আমার যে খাওয়াইছো, যে লোকটা দেখাইছো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি চাচ্ছো যে তোমার ভাইয়ের সাথে আমি থাকি, তোমার সঙ্গে থাকি। যখন তুমি অন্য একটা মেয়েকে আবার বিয়ে করে নিয়ে আসবে ঘরে, তখন আমি কিভাবে থাকবো? ছেলে যখন হয়েছে বিয়ে তো করতেই হবে, তাই না?
কোন সময় তো তুমি বিয়ে করে নিয়ে চলে আসবে, তখন আমার অবস্থাটা কি হবে? এখন তো জব টব ছাড়া, চাকরি বাকরি করা ছাড়া তো কোনো কিছু করতে পারবো না আমি। আমি তো তোমাকে চাকরি করতে বলতেছি না, আমি তো তোমার কাছে কোনো টাকা পয়সা চাই নাই, চাইছি শুধু তোমাকে চাইছি। তাহলে সবকিছু ম্যানেজ যেহেতু করার গোপন দায়িত্ব করে আমার। রাখবেন আপনি, তাহলে এটা এখন না করলে হয় না? যখন সময় হবে পড়ালেখা শেষ হবে তখন করে নেব। আহ, বিয়ে ছাড়া খাওয়া এটা কি ঠিক? আর বিয়ে করলে সমস্যা কি? গোপন আছে, গোপনে থাকে, সেটা আমি আর তুমি জানবো, আর কেউ জানবে না। তারপরে আপনার বাচ্চা কাচ্চা আছে এখন। তারপর ভাইয়া হুম। যদি মনে হয় আগামী মাস বা 2 মাস বা 3 মাস পরে ছুটিতে আসবে, তারপর তখন কি হবে? তাহলে তুমি বলো ভাই, তোমার ভাই 2-3 মাস ছুটি পরে আসবে, আসার পরে চলে যাবার, তুমি আমাকে বিয়ে করবে, আমাকে কথা দাও। তারপরে যদি এমনি তো আপনার বাচ্চা 2টা, তাই না? তখন হুম। যদি আবারও আপনি প্রেগনেন্ট হয়ে, তারপরে আপনার যদি আবারও বাবু পেটে থাকে, তারপর এখন বাবু পেটে আসবে, ঠিক আছে, সেটা তোমার আসবে না তোমার ভাই আসবে, সেটা তুমি কি করে বুঝলা? এটা তো এখন আমার পেটে আছে কিনা সেটা তুমি কিভাবে গ্যারান্টি দিচ্ছ? এখন খাওয়া কি তো আর কম, এখন কি খাওয়া তো আর কম খাও না। এখন কি আপনার পেটে বাবু আছে? না, নাই, হয়তো কতক্ষণ যদি চলে আসে। হুম, আসবে না তো। হুম। কেন? প্রোটেক্ট ইউজ করি তো। কেন? ভয় প্রোটেক্ট করছো? ব্যবহার করি না। আপনি আরো যত ট্যাবলেট খান। ব্যবহার, যতই ব্যবহার করি না, বলছি যদি এরকম কিছু হয় তাহলে কি তুমি কি করবে বলো তো? এরকম কিছু তো বললেই হবে না। আপনি তো হুম। ট্যাবলেট খাচ্ছেন, আর এখানে শোনো প্রোটেক্ট শোনো, ইউজ তোমার করেন। ওই মিষ্টি কথা, তোমার ওই মিষ্টি কথা বাদ দাও। মিষ্টি কথা বাদ দাও, তুমি যতই টাল বাহানা করো কোনো কাজ হইতো না। তোমার এত লাগবে, তোমার আমার অনেক ভালো লাগে, তোমাকে অনেক ভালোবাসি, তোমার ভাই সাথে তোমাকে অনেক ভালোবাসি, এই জন্য তোমার সব কথা শুনি। আর কিসের চলো জন্য? শোনো, ওই তুমি তো যদি এরকম আপনাকে কিছু করবা, টাকা পয়সা সবকিছু, সোনা দানা গয়নাগাটি সবকিছু দিচ্ছে, তাহলে ওর থেকে আমাকে কেন বেশি লাভ করেন? ও তো আহ, টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি সকল কিছুই দিচ্ছে। আমি তো আপনাকে আচ্ছা, 1 টাকার জিনিসও দিইনি। হ্যাঁ দেও নাই, ঠিক আছে, কিন্তু তুমি যা দিয়েছো তোমার ভাই তো সেটা দেয় নাই, আর তোমার ভাই যা দিয়েছে সেটা তো দেও নাই তুমি। তাহলে যে আমি তো 2 বাচ্চা না হলো জানা যে টাকা পয়সা এগুলো আপনার চাই না। আপনার যে 2টা বাবু হলো, ওইটা কি কেমনে হয়ে গেছে? তাই ওটা ওটা কয়নি? কি, ওটা শোনো, ওটা ভাইয়ের বাবু না তোমার বাবু, তুমি কি জানো? ওইটা ওটা তো কি কেউ আগে জানে? হয়েছে বাবু হবার আগে তো আমি, বাবু হওয়ার আগে তো আপনার সাথে কোনো কিছু আমার ছিল না। দুই বাচ্চা হওয়ার ছিল, পরেই না, দুই বাবু হওয়ার ছিল পরেই না, না। না, না, শোনো শোনো, 2টা বাচ্চা না, প্রথম বাচ্চা হওয়ার পর থেকে তোমার সঙ্গে আমার রিলেশন, তুমি মনে করে দেখো। তাই? হুম। তখন তো আমি ছোট ছিলাম, তাই না? 14-15 আচ্ছা, বছর বয়স ছিল আমার তখন। তুমি যত ছোট থাকো না কেন, ওইটা তো ছোট নাই, কাজের বেলা তো ঠিকই 100-100 আছো। হুম, তাহলে আপনি বলতেছেন যে সব কাজ আমি করছি, আপনি কোনো কিছু করেননি? আমি আমি করছি, তুমিও করছো, দুজনের মনে এক করে তো একটা কাজ হয়, তাই না? হ্যাঁ। কেন, তোমার কি ভালো লাগে নাই? আমি কি জোর করে কখনো তোমাকে আনছি আমার কাছে? না, আমিও তো জোর করে আপনার কাছে চাইনি, ইচ্ছাকৃত ভাবে হয়েছে। হ্যাঁ, আমিও যেটা চাইছি তুমিও সেটা চাইছো, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনলেন, আমি তো এখন হুম। একটু অসুস্থ। হ্যাঁ। হুম। তো একটু পরে আবার ফোন দিচ্ছি আপনাকে, ওকে? আচ্ছা, ফোন দেওয়াটা বড় কথা না, তুমি কিন্তু অনেকদিন আসো না, আমার বাসায় আসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আর এইভাবে কি থাকা যায় বলো? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। কবে আসবে তুমি? আচ্ছা চেষ্টা করতেছি, এখন রাখতেছি। তাই?